হ্যালো এভরিওয়ান, আজ আবার আমি চলে এসেছি আর একটা ছোট্ট সুন্দর ব্লগ নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই প্রেগনেন্সি রিলেটেড ব্লগ। দেখো, সকালবেলা রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আর শুধু আমি না, আমার সাথে আমার বরমশাই আর তার একটা বন্ধুও আছে। আর আজ আমি কোথায় যাচ্ছি? সকাল সকাল দেখতে পারো যে গাড়ির মধ্যে আর সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল দেখা যাচ্ছে গাড়ির জানলা দিয়ে। আর আজ আমি যাচ্ছি এডিসন হলো আমেরিকারই নিউ জার্সি স্টেটের একটা জায়গার নাম। তো সেখানে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের যে গাইড তার বাড়িতে। হ্যাঁ, আর আজকে আমার স্বাদের নেমন্তন্ন তার বাড়িতে। তিনি ও তার স্ত্রী দুজন মিলে আমাকে আজকে স্বাদ খাওয়াবে। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর তার সাথে কয়েকজনকে উনি ডেকেওছে আমার সাথে সাথে, তারাও আসছে। আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করলে সেটার আনন্দটা অনেকটাই বাড়ে। তো সেই উদ্দেশ্যে আমাদের সকাল সকাল রওনা হওয়া। প্রবাসে এসে যে এরকমভাবে আমি স্বাদ খেতে পারবো, সেটা আমার বিয়ন্ড ইমাজিনেশন ছিল। আমি সেটা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, সেটা সম্ভব হচ্ছে, তাই আমি ভেতর ভেতর খুব খুশি। আর দেখো, রাস্তার পাশ দিয়ে কী সুন্দর ছবির মতো না সাজানো বাড়িগুলো। আর এখন তো মার্চ মাস, তার জন্য গাছগুলোতে পাতা নেই, কিন্তু খুব তাড়াতাড়ি জানো তো স্প্রিং আসছে। তো ফুল পাতা সমস্ত কিছুই আবার ভরে চারিদিকটা সবুজ হয়ে উঠবে। আর আমরা যেখানে থাকি হ্যারিসন, সেখান থেকে যেখানে যাচ্ছি এডিসনের, তার দূরত্ব বাই কার 1 আওয়ার্স কাছাকাছি প্রায়। তো এই সুন্দর জার্নিটা আমার তো খুব ভালো লাগছে। এই 1 ঘন্টা যদি এরকম গাড়ির জানলা দিয়ে এত সুন্দর ছবির মতো সুন্দর ঘর, রৌদ্রোজ্জ্বল মিষ্টি সকাল আর গাছপালা দেখতে দেখতে যাওয়া যায়, তাহলে বলো তো কার না মনটা ভালো লাগে। আর তোমাদেরও কেমন লাগছে বাড়িঘরগুলো আর চারিদিকের পরিবেশটা, সেটা আমায় জানিও। আর আমার যেহেতু এখন প্রেগনেন্সি 8 মান্থ চলছে, তো এখন না একটুখানি কথা বললেই হাঁপিয়ে উঠছি। এই হলো ব্যাপার। একটানা আর কি ভয়েস ওভার দিতে পারছি না, মাঝে মাঝে একটু পজ দিতে হচ্ছে, দেন আবার স্টার্ট করছি, এই আর কি। তো তোমরা দেখতে থাকো। আর প্রেগনেন্সিতে তো এগুলো খুবই নর্মাল, ব্যাক পেন, কথা বলতে বলতে হাঁপিয়ে যাওয়া, ঘন ঘন জল পিপাসা পাওয়া, এই আর কি। যতদিন এগিয়ে আসবে এইগুলো নিত্য সঙ্গী হয়ে যাবে, তার সাথে একটা আনন্দও আছে। এবার ওই স্যারের বাড়িটা দেখো, আমি দেখতে পেয়ে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে এটা হবে নিশ্চয়ই। কারণ এর আগে আমি একদিন এসেছিলাম, কিন্তু ওরা বলছিল না পাশের বাড়িটা, কিন্তু না, এটাই। তো এই যে আমার কর্তামশাই, আমি আর তার বন্ধু সবাই মিলে চলে আসলাম। আর এটা দেখো স্যারের বাড়ির ড্রয়িং রুম, যেখানে আমরা সবাই বসে ওয়েট করছিলাম। আর আজকে দেখো আমি এরকমভাবে সেজেছি মানে একটা লং গাউন পরেছি, তার সাথে অবশ্যই সোয়েটার, এই আর কি। আর একটু হালকা হালকা ঠান্ডাও লাগছিলো। তো চুপচাপ বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি, তাই আর কি। আর পাশে যেহেতু 2-3 জন ছিল, তাই একটু ইতস্তত বোধ করে একটু ক্লিপ নিচ্ছিলাম। আর কথা বলতে বলতেই চলে এসছে দেখো আমাদের স্টার্টারে এগুলো ছিল। আর এটা ছিল মেন কোর্সে। তো মানে কি বলবো, আন্টি একেবারে 10 রকম রান্না করেছে, 10-12 রকম পদ, যার মধ্যে নিরামিষ আমিষ সমস্ত কিছু ছিল। এদিকে দেখো কুলচা নান থেকে স্টার্ট হয়েছে, তারপরে ভেজ ডাল, এটা তারপরে ভেজ কারি, ছানার কোপ্তা, আর এটা বেগুনের একটা ডিশ, আর এটা চাটনি। আর ওই সাইডে ননভেজগুলোও আছে পরপর, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। চিকেন মাটন সমস্ত কিছুই ছিল, ফিশ ছিল। আর এই যে এখানটা সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছিল। আর দেখো আমার বাঁ সাইডে আমার কর্তামশাই বসে আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। বাই। সবাই খুব ভালো